সুপ্রভাত সকলকে। প্রতিদিনের মতো আজকে নতুন বাড়িতে চলে এসেছি সকালবেলা। আর আজকে ওরা গাঁথনি করবে বলছিল লিন্টেলের উপরে। তো আমি বললাম যে কলম কটা বাকি আছে ওগুলো ঢালতে। তো সেই মতোভাবে ওরা কাজ করছে, কলম বোর্ডগুলো রেডি করছে। কাজ একটু ধীর গতিতে হচ্ছে, কারণ লোকজন পাওয়া যাচ্ছে না। চাষের সময় তো চারিদিকে চাষের কাজ চলছে। গ্রামের অধিকাংশ কর্মঠ মানুষ যারা এই লাইনে যারা কাজকর্ম করে, ভিন রাজ্যে রোয়ার কাজে যায় এই সময়, সেটা যেমন আছে, পাশাপাশি গ্রামেরও চাষবাস আছে। যে গুটি কয়েক মানুষ, কাজের মানুষ যারা গ্রামে রয়েছেন, তারা প্রত্যেকেরই কম বেশি জমি জমা রয়েছে, চাষবাস করছেন কিংবা অন্যের জমিতে কাজ করছেন। যে কারণে মিস্ত্রি লেবার কম, যে কারণে কাজটা একটু গতি যেন মানে কম হচ্ছে। তো দেখা যাক কীভাবে কী এগোয়, তো সঙ্গে থাকুন। আজকে আরও একটা পরিকল্পনা আছে। এখানে যে জেনারেটর মেশিনটার আছে, ভেবেছিলাম এক্ষুনি নিয়ে যাব না, কিন্তু আগামী দিনে আমাদের ট্যুর শুরু হয়ে যাচ্ছে। সুন্দরবন ট্যুর তো এমনিই চলছে, তো মেশিনটা আজকেই ভাবছি নিয়ে যাব। রাস্তা তো কাদা হয় ওখানে, গাড়ি মানে মেশিন নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা আছে। আজকে রাস্তা শুকনো, দুদিন বৃষ্টি হয়নি, সেইভাবে বৃষ্টি হয়নি, ছিটেফোঁটা হয়েছে। তো রাস্তা শুকনো থাকার কারণে আজকে মেশিনটা নিয়ে যাওয়ার কথা ভেবেছি। এখন ওই ট্রলি করে নিয়ে যেতে হবে, একটা ট্রলিও বলেছি। তো দেখা যাক জেনারেটর মেশিনটা আজকে নিয়ে যাওয়া যাচ্ছে কিনা। সামনে দেখতে পাচ্ছি রোয়ার কাজ চলছে দূরে, একটু দূরে ওই যে দেখুন পাতা মানে বীজতলা ওখানে আটি করে রাখা, আর ওখানে রোয়ার কাজ চলছে, একটু জুম করে দেখাচ্ছি। এদিকে এই বসার জায়গাটা তো কাঠ খুলে দেওয়া হয়েছিল, পরের দিন এটা ঢালা হয়েছে, এটার কাঠও আজকে খুলে দেওয়া হবে। সামনের পাটাটা আপাতত আজকে খোলা হবে, তো সেটা হয়তো একটু বেলার দিকে খুলতে হবে। এদিকে যাই দেখি। এদিকে গাঁথনি করা হবে বলে ইট এনে রাখা হয়েছে, উপরে ভাড়াও করেছে। তো আমি গাঁথনিটা বন্ধ রেখে কলম বোর্ডগুলো করতে বললাম। এখানেও গাঁথনির জন্য ইট এনে রাখা। ওদিকে মাছ চলা যাচ্ছে, মানে চারা মাছ পুকুরে ছাড়ার জন্য। তো দাঁড় করালাম, দেখি অল্প কিছু ছাড়া যায় কিনা। অল্প করে আগে চেক করে দেখতে হবে। কিরকম সাইজ? এই তো বড় সাইজ, বড় বড় মাছ। দেখো দাম করো। আমার পছন্দের মাছ হচ্ছে কাতলা মাছ। তো আমি কদিন ধরে বলছিলাম যে কাতলা মাছ ছাড়বো। তো যে সময়টা আসি মাছওয়ালারা চলে যায়, তো মাছটা পছন্দ হয়েছে, 1 কেজি ছাড়বো। উনি 400 টাকা করে বলছিলেন, তো লাস্ট 350 টাকা করে ফাইনাল হলো। 1 কেজি ছেড়ে দেখি। কেজিতে কত পিস আসবে দাদা? 30 পিস। তো মাছের সাইজগুলো বেশ বড় বড়, মানে জল যদি সমস্যা না হয় তাহলে মাছ কাটার কথা না। তো দেখা যাক পুকুরে। হ্যাঁ দেখো, না মাছ পছন্দসই মাছ, এই মাছ সহজে কাটার কথা না। এখন আমার জলে কি অবস্থা হয় সেটাই দেখা। বালতি সহ ওজন হবে। তোমরা মাছ কোত্থেকে আনো? আমঝাড়া।
আরে জাতকাট মারবে ভাই, কিছু হয় কিছু হয়। অনেক জলদি খারাপ হয়ে গেল। গতবারে দিয়েছিলাম তেলাপুয়া, আর এবারে দিচ্ছি কাতলা। যদি মাছ টেকে তাহলে আরো বেশি মাছ ছাড়বো। কাজ হচ্ছে বালি সিমেন্টের। বেঁচে থাকিস। তো চলে যাচ্ছে, ভেসে না উঠলে দেখি ভালো। মাছ যদি টেকে তাহলে মাছ জল এক করে দেবো। আমার খুব শখ মাছ, বড় বড় মাছ করার। কি ওর কি সমস্যা? এটা কি মাছ? এটা মৃগেল মাছ। মৃগেল মাছ, হ্যাঁ। এবার ঢেলে দাও সব। ও গুনছো তুমি? কত পিস হলো? কত পিস হলো? 30 পিস বলেছিল ঠিক। ও কত 30 না 40 বলেছিল কি জানি। হিসেব মতো 10 টাকা পিস, 10 টাকার বেশি। হ্যাঁ, যদি ভাষা হয় আজকেরই ভাষা, ঠিক আছে? দেখা যাক। ভাষা হয় ওই 1 ঘন্টার মধ্যে ভাসতে হবে, আর যদি না ভাষা হয় তাহলে এইখানে মশলা মাখাচ্ছে। এধারে সাইডে এই যে গাঁথনিটা বাকি আছে, এই গাঁথনিটাও করবে সিঁড়ির পাশ দিয়ে। আর কটা কলম, শর্ট কলম ঢালবে। এগুলো হাইট ওধারে যতটা করে ঢালা হয়েছে তার থেকেও কম হাইট হবে, কারণ অলরেডি এটা হাইট হয়ে আছে এই ছাদের জন্য। হঠাৎ দেখি হঠাৎ রাস্তা দিয়ে দেখি পিসেমশাই যাচ্ছে, সুস্মিতার ছোট পিসেমশাই। মনে হয় এদিকে কোনো কাজে গেছিল, তো উনি আসছেন, ডাকলাম। বাড়ি শুরু হওয়ার পরে উনি এখনো আসেননি কোনোদিন। পিসেমশাই কোথায় গেছিলেন? ওই সজনখালি অফিসে? কাজ মিটেছে? আচ্ছা, হ্যাঁ। বাড়ির দিকে সবাই ভালো আছে? এই কাজ হচ্ছে তো, লোকজন পাওয়া যাচ্ছে না, তো ওই জন্য একটু কাজ স্লো হয়ে গেছে। সব বাইরে চলে গেছে লোকজন, আর চাষবাসের কাজ হচ্ছে। ওরাই এখানে মশলা মেখেছে। এই সাইডে এইটা একটা বারান্দা, একটা ব্যালকনির মতো, আর এই ধারে ছাদটা পড়বে। আমাদের বাড়িতে চলুন। আপনি এই পথ দিয়ে এসে এই পথ দিয়ে চলে যাচ্ছেন, সুস্মিতা শুনলে রাগ করবে। এদিকে এই পুকুর ঘাট করা হয়েছে নতুন। বিশাল বড় ঘাট তো। এই করা হয়েছে মোটামুটি। কি সমস্যা? হ্যাঁ, জল পরীক্ষা করছে মুখে দিয়ে। আজকে কাতলা মাছ ছাড়লাম, যদি মাছ বেঁচে থাকে তাহলে পরে বেশি মাছ ছাড়বো।
তেলাপিয়া তো হয়েছে, মোটামুটি বড় হয়েছে, বাচ্চাও করেছে প্রচুর। পিসেমশাই এসে একটু ঘুরে ফিরে দেখে আর চলে গেলেন। থাকতে বললাম, উনি বললো যে না, বাড়িতে অনেক সমস্যা আছে, আর এখন তো জঙ্গলে কাঁকড়া ধরার যে সিজন চলছে, তো অফিস থেকে কিছু কাজ ছিল বোধহয়, সজনেখালি অফিসে আমাদের ওখান থেকে যারা মাছ কাঁকড়া ধরতে যায় জঙ্গলে, তার পাশ নিতে হয়, তো সেই সংক্রান্ত কাজেই সজনেখালি গেছিলেন। সেখান থেকে ফেরার পথে ঘুরে দেখে আর বাড়ি চলে গেলেন। গাছের পাতা নড়ছে না একদম, বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে। ঘাটে এসে বসলাম, বৃষ্টি এসে গেছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, এখন আর একটু বাড়ছে মনে হচ্ছে, এবং আকাশে তো প্রচুর মেঘ। তো ওদিকে যে গাঁথনিগুলো হয়েছে ঢেকে দেওয়া হলো প্লাস্টিক দিয়ে, দেখা যাক কতক্ষণ কাজ করতে পারে ওরা। বৃষ্টি আবার খুব জোরে হলে তখন আর কাজ করা যাবে না। এইখানে কিছু গ্যাপ আছে, গাঁথা হবে জানালার পাশে, সিঁড়ির এই কানা, তো তার জন্য ভাড়া না করলে হচ্ছে না, হাইটটা অনেক হয়ে গেছে। এধারের জায়গার থেকে কাঠ খুলে দেওয়া হলো, 2 ধারেরই কাঠ খুলে দেওয়া হলো, তবে পেছনের কাঠটা এখনো খোলা হয়নি, ওটা 2-1 দিন পরে খোলা হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ওদিকে ওরাও মালপত্র গোছাচ্ছে, আর আমি তড়িঘড়ি চলে এলাম রাস্তাটা কাদা হওয়ার আগে বাড়ি চলে যাব বলে। এখনও হাঁটা যাচ্ছে, তবে রাস্তা কিন্তু পিচ্ছিল হতে শুরু করেছে, বৃষ্টির গতিও বাড়ছে আস্তে আস্তে। সুপ্রভাত সবাইকে। এখন সোনামা আর আমি একটু বাইরে বেরিয়েছি। ও উঠেছে অনেক সকালে, কিন্তু বিছানাতে বন্দি ছিল, বৃষ্টি হচ্ছে, সেই রাত থেকে শুরু হয়েছে, এখন একটুখানি ফুট মরেছে। এবার সৌরভ স্কুল যাবে, সেই স্কুল যাওয়া মুখে বৃষ্টি, ও তো বেরোতে পারলো না, সব গুছিয়ে গেছি রেডি হয়ে। এবার যাওয়ার সময় যদি একটু ভিজে পড়ে যায়, সারাদিন ওইভাবে থাকে, আসার সময় হলে তাও ঠিক আছে, তো ওই জন্য ও যায়নি, বাড়িতে পড়তে বসেছে। আর সোনামাকে নিয়ে একটু বেরোলাম, এখনও ঝিরঝির করে হালকা বৃষ্টি পড়ছে, খুব খুশি, বাইরে বেরিয়ে একগাল হাসি দিল। কি মা, কি আমরা ওখান থেকে ঢ্যাঁড়স তুলি, তাই ও কিন্তু এবার ওইটা তুলতে হবে, ওর তোলা হয়, ওর হাতে দেওয়া হয়, ও সেইটাই করছে। কালকে তো মা পিয়ালি গেছে, আপনারা জানেন, কাল বিকালে, মানে বিকাল বলতে দুপুর নাগাদ বেরিয়েছিল। তো এখন বাড়ির দিকে ওকে সামলে সব কাজকর্ম সকালে করতে হবে। তো বাসি কাজকর্ম যেগুলো থাকে, গোবর মাটি দেওয়া, উনুন টুনুন, বাসনপত্র মাজা, সেইগুলো এখনও কিছু হাত দিইনি। বাইরে বেরিয়ে তো সব কাজ করতে হবে, আমাদের তো ঘরে কিছু না, যা জল টল সব বাইরে। এখন বৃষ্টি না থামলেও বেরোতে পারছি না, আমি বলি এত সকালবেলা ভিজবো না, বৃষ্টি যদি এরকম টানাও হয় তার একটু বেলার দিকে সব করবো। তো সেই মতো এখনও হাত দিইনি, এবার দেখি টুকটাক করে করবো। ওদের 2 ভাই বোনের সকালের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, খাইয়েও দিয়েছি। সৌরভ পড়ছে আর ও এই একটু ঘুরছে। ঢ্যাঁড়স পেয়েছো? এটা জানে ও খাওয়ার জিনিস না, তাই জন্য মানে কাঁচা ওইভাবে খায় না, মুখে দিচ্ছে না, কিন্তু যদি জামরুল হাতে পেতো, পেয়ারা পেতো, টুক করে একটু মুখের দিকে দিতে যেত। এ মা, সবাইকে গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। আজকে সকালে উঠে একটা নতুন শব্দ আবার মুখ দিয়ে বের করলো। এবার কি হচ্ছে, ও নতুন একটা করে বলছে শব্দ,
কিছুক্ষণ পরে আবার ভুলে যাচ্ছে, সেটা আর বলানোর চেষ্টা করলে হচ্ছে না। সৌরভ কি একটা কথা বলছে, বলে বাচ্চা, কিন্তু বাচ্চা, তাই এ বাচ্চা বাচ্চা 4-5 বার বললো। এখন আর বাচ্চা বললে আর কিন্তু হচ্ছে না। দুটোই এক জায়গায় গিয়ে দুজন দুই হাতে শুচ্ছে, সৌরভ হাতে শুলে ও আবার এসে যাচ্ছে, এই হচ্ছিল। অনেক সকালে সব ঘুম ভেঙে বিছানাতে ওই কাণ্ড হচ্ছে। লাস্টে যখন সৌরভ ওর সঙ্গে পেরে উঠছে না, তখন বলছে আমি অনেকদিন শুয়েছি মার হাতে, তুই এবার শো। আর ঠিক আছে, তুই এটা মনের বোঝা, তুই অনেকদিন শুয়েছিস। ঠিক আছে, তোমার কথা বলছি, ভালো মেয়ে তুমি, দুঃখু না সোনা বুড়ি। পুকুরের জলও অনেকটা বেড়েছে, বৃষ্টি হয়েছে কিন্তু সেই বিরাট বৃষ্টি সেরকম না, কিন্তু টানা এক নাগারে হয়ে যাচ্ছিল। এর মধ্যে আবার বাবা বেরিয়েছে দয়াপুর বাজারের দিকে গেল ছাতা নিয়ে, তখন দেখি এসছে, ও মা একটু বাজারের দিকে যাচ্ছি। বুনু উঠেছে, তখন উঠিনি, অত সকালে উঠিনি তখন। তো আমি বলি না, তা বলে ঠিক আছে, তা আমি একটু বাজারের দিক যাচ্ছি। তা যাও, এবার তুমি থাকো বসো। ওর বাবা বেরোতে পারিনি, মানে বৃষ্টি হচ্ছিল তখন, আর এই বৃষ্টির মধ্যে কাজ হবে না, তো বলছে এখন আর বেরোবো না, বাবার কাছে রেখে কাজগুলো সারি। হ্যাঁ হ্যাঁ, উনুনের উপর দেওয়া ছিল কাঠগুলো, এইগুলো সরিয়ে গোবর দিতে হবে। একদম আগুন গরমে থাকে তখনই দেওয়া, তাহলে কাঠগুলো সাইড করতে হবে। এইগুলো একদম শুকনো, এই কটা, এইগুলো আরেকবার দিতে পারলে একদম শুকিয়ে যাবে। বাবা ওদিকে ফোন করেছে, সেই কালকে কাগজপত্র পাঠাতে বলেছিল, তো পাঠানো হয়েছে, ছবি নাকি ঠিক মতো যায়নি, তাই এখন আবার সৌরভ ওইটা করে দিচ্ছে। তোলা আছে ফোনে ছবি, তো সেইগুলোই পাঠাচ্ছে আবার। রান্নাঘরটা গোবর মাটি দিয়ে বের করলাম, মাজা ধোয়া করবো। বাবা বাজার থেকে এসে গেছে, খাওয়া দাওয়া করবে, তাই নিয়েছি এর মধ্যে তো একটুখানি টেনে যাক, সবে তো গোবর দিয়েছি, হাঁটলেই আবার চাং চাং মাটি উঠে যাবে। ও ফ্যান ছাড়তে পারে, ফ্যানের ওই ঘাট এইভাবে পাকিয়ে দিতে পারে। ফ্যান যদি বন্ধ থাকে তো ও সেই যদি গরম টরম লাগে, যেরকম জলের পাত্র এগিয়ে দেয়, সেরকম ফ্যানটাও নিজে 2-1 বার বলে দেখবে, যদি না হয় নিজে করে। সকালবেলা এখন পান্তা খেতে বসে গেছে, বাবা বাড়ি এসছে, আমি কটা থালা ঝপ করে ধুয়ে তাই খেতে বসিয়ে দিলাম। এখন ওইভাবে বাইরে আছে, আর সোনামা খাচ্ছে ডিম সেদ্ধ। দাঁড়িয়ে উঠবে, দাঁড়িয়ে উঠবে, আর বসতে পারছে না। এই যে এই যে এদিকে এদিকে, বাবু কি দিয়ে পান্তা খাচ্ছ? লঙ্কা, পেঁয়াজ, ভাজা লঙ্কা, লবণ দিয়ে। কেমন? ভালো। বাবা ওদিকে কচু শাক দিয়ে খাচ্ছে, দারুণ লেগেছে কচু শাক দিয়ে পান্তা। কচু শাক দিয়েই তো পান্তা খায়, ওই সেই রান্না পুজোর সময় দেয় না, সামনে তো আছে। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। এই যে এই যে এই যে, এটা কে আসছে? ওই এদিক ওদিক ঘুরে বেড়াবে। পান্তা ভালো করে মাখাও বাবু, ঠাকুর দাও মাখিয়েছে, কিন্তু একদম ওর গায়ে এরম এরম নাড়াচাড়া করলে ভালো করে মাখো। হ্যাঁ, পান্তা সেরকম ভাবে মাখাতে হয়। আর এই চালের পান্তাটা বেশ লাগতে ভালো, রেশনের চালের এমনি পান্তাটা ভালো। ভালো ভালো, তোমারটা কেমন লেগেছে? বাচ্চা, এই বাচ্চা সোনামার আমি কালকে দুজন আলতা পড়েছি, বর্ষাকালের দিন।
কই 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 আমি খাবো 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 না যাও কই কই ওখান থেকে বাড়িতে রান্না করছে আর চামচ এনে এনে আমার মুখে দিচ্ছে খেতে হবে আমার দাও আর একটু দাও আর একটু দাও আমি এদিকে একটু দুধ জাল করছি ওখানে একটু ডালিয়া বসিয়েছি চান টান করার আগে তো খাবে আস্তে আস্তে বেলাও বাড়ছে এইবারে আমিও দুটো খাবো খেয়ে বাইরে নামবো তো বৃষ্টিতে ভিজে পড়ে কাজ করে উঠতে হবে কিছু করার নেই বৃষ্টিও লেগেছে আর ঘর বাড়ির তো এই অবস্থা গোবর মাটি দেওয়া আর মাটির ঘর ভিজে মানে একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার ঠান্ডা লাগার ব্যাপার তো ওকে আর মাটিতে নামাচ্ছি না বিছানা পেতে দিয়েছি কিন্তু থাকে এর উপরে এদিক ওদিক চলে যাচ্ছে আমি আমার হাত পেতে নিলে হবে না হাতে দাও মুখ আগিয়ে দিতে হচ্ছিল মুখে নিতে হবে এতে দাও হ্যাঁ তুমি একটু খাও তুমি একটু নিজে একটু খাও সবার দাও বলো আমি রান্না করেছি সকালবেলা দুপুরের রান্নাটা সেরে নিয়েছো আমার আর করতে হবে না দাও একটু দাও অল্প দাও বৃষ্টিটা একটুখানি থেমেছে স্যাঁক দিয়েছে এক কথায় তো এইবারে খেয়ে দিয়ে নিয়ে আর এই বাইরে বেরিয়েছি এইগুলো সব মাজা ধোয়া করবো আর কিছু কাচার জন্য জিনিস আমি গামলি ভর্তি করে রেখেছি যখন বৃষ্টি হচ্ছে ভাবছি কি যে থাক আজকে আর কাচবো না সেইগুলো পরে কাচবো সে যে আমি কোন ফাঁকে বাইরে বের করে গামলা রেখেছি খেয়াল নেই এখন ভিজে গেছে যখন ওগুলো কাছাকাছি করে মেজে ধুয়ে চান করে উঠবো একেবারে বাইরের কাজ এইগুলো আছে করে নেবো